তো ভাই পশ্চিমবাংলাতে আমি অনেক দিন ধরে দেখছি শুধু বড় বড় লোকসভা আছে, বড় বড় নেতারা আসছে, সেগুলো হলো বিজেপি নেতা, যারা সবচেয়ে হলো শিক্ষিত নেতা। তাদের কোনো পরিকল্পনাই নাই, ডিগ্রি তাদের শেষ নাই, যত রকম বলবে তত রকম ডিগ্রি পাবে। তা আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, ভাই তুমি যে ভাষণগুলো মারছো সেগুলো ঠিক করে মারো। সব উল্টো পাল্টা ভাষণখানে দিছ। যদি পড়াশোনা না জানো, পশ্চিমবাংলার লোকের কাছে এসে পড়াশোনা শিখিয়ে দিবে। তারা কিছু পরিমাণে তো শিক্ষিত লোক আছে যে তোমাদেরকে শিখিয়ে দিতে পারবে। না, তোমার সে উল্টো পাল্টা ভাষণ মেরেই যেছো। কখন কী বলছো তুমি নিজেই বুঝতে পারছো না। কখনো বলছে মমতা 1,000 টাকা দিচ্ছে, আমরা 3,000 টাকা দেবো। ভাই তোমাদেরকে 3,000 টাকা দিতে হবে না, শুধুমাত্র গ্যাসটাকে ফ্রি করে দাও, তা দিতে হবে। তোমার বলেছিল 15 লাখ টাকা দেবো, তা দিতে পারবে না, এটা সব ছেড়ে দেবা। কিন্তু তোমার গ্যাসটাকে ফ্রি করো যে মানুষগুলো তো খানি খেতে পাবে রান্না করে। তোমার সে যা খুশি তাই বলেই দিছো। আর শুভেন্দু অধিকারী, সে তো দূরের কথা, ও আটও পড়তে পারবে না, সে আবার ভাষণ মারছে। এমন এমন ভাষণ মারছে যেটা শিক্ষিত দেখেও দিতে পারবে না এই ভাষণগুলো। তো ভাই তোমাদেরকে বলছি যে যে ভাষণটা দেবে সেটাখানে শিক্ষিতভাবে দাও, বা লেখে নিয়ে আসো কারোর কাছে, নিশ্চয়ই পড়ো, মুখস্থ করো, তারপরে সেই ভাষণটা দাও। তবে খানিক মান সম্মানটা তোমাদের থাকবে। আর এখানে পশ্চিমবাংলার লোক কাকিমারা তোমাদেরকে ঝাঁটা করে বিভিন্ন গ্রাম থেকে বার করে দেবে। এখানে ভোট চাইতে এসো না।